হাই গাইস, সকলকে শুভ সকাল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। দেখো, সকাল সকাল চলে এসেছি রান্না বান্নার কাছে। সকালবেলা বড় বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, সেই মাছগুলো কেটে নিলাম। কেটে এবার ভেজে নিচ্ছি, ভেজে রেখে দেবো রাতের বেলা রান্না করবো তার জন্য। আর সকালের খাবার ছিল উচ্ছে ভাজি, ডাল আর মাছ ভাজি দিয়ে ভাতটা খেয়ে নিলাম। তারপরে দেখো ঝটপট সংসারের কাজে লেগে পড়েছি। এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আমার বর তো সকাল সকাল ওঠে না, 9টা না বাজলে ও ওঠে না। 9টার সময় উঠে কাজে চলে যায়, আর আমি ও যাওয়ার পরে তারপরে ঘর টরগুলো গুছিয়ে নিই। ও বেরিয়ে গেল, এবার আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। যেহেতু বিছানাটা বাসি বিছানা তুলতে হবে, তার জন্য তুলে নিচ্ছি। আর দেখো, বিছানার উপর আমার হেলমেট রয়েছে, হেলমেটটাও সরিয়ে রাখলাম। এবার সুন্দর করে আমি গুছিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি। আমি সকালবেলা রোজ একবার করে দিই, আবারও বেরিয়ে গেলে আবার দিই, কারণ ঘরটা যত পরিষ্কার রাখবো তত তো আমারই ভালো, বলো? আমি নিজেই তো থাকবো, কারণ কেউ তো থাকবে না তার জন্য। আর একটু তারপরে দেখো একা একাই ভিডিও করছি, একা একাই মানে কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। এক হাত দিয়ে ভিডিও করি, আবার রেখে দিই মাঝখানে। আর আমার তো সেই স্ট্যান্ডার্ড নেই, তার জন্য আমার ভীষণ অসুবিধা হয়, একা একা ধরে নিচ্ছি আর করবো, বলো? তারপর ঝাঁট দিয়ে এসেছি। আর আজকে ছিল মঙ্গলবার বলে আজকে একটু পুজো দেবো। আর মাছটা খেতাম না, আগের থেকে মনে নেই, এবার নিয়ে এসেছি যেহেতু খেতে তো হবেই। শনিবার মঙ্গলবার করে মানে খাই না, মাছ খাচ্ছি না কদিন ধরে, একটু মানছি। তার কারণ বিপদ আমাদের তো যাচ্ছেই না, ঝড়ের উপর ঝড় চলে যাচ্ছে। আর ভগবান দেখো কতগুলো আমার ঘরে, আর আমার কেউ দেখেই না, বলতে গেলে কি আর বলবো। তারপরে দেখো এই বিছানাটা যতখানি করো ততখানি করে নিলাম, একেবারে কি চকচক করতে হবে তার কোনো মানে নেই। আর এইদিকে দেখো আমার রান্নাঘরের কী অবস্থা, সব গুছিয়ে নিলাম। সবগুলো সেই বাসনগুলো সকালেরগুলো বের করে এই যে রেখেছি। এবার আমি কী যেন বলেন, এই থালা বাসনগুলো ধুয়ে নেবো। আর এই পাশে দেখো সব জড়ো করে রেখেছি আমার পরে যত তার জিনিসপত্রগুলো, ওইগুলো ছিল আলমারির ভিতরে, আলমারি থেকে বের করে ওইখানটায় রাখলাম। ওইখান থেকে আবার বস্তার মধ্যে যাবে, কি আর করা যাবে থাকলে। তারপরে ওইগুলো সেরে সমস্ত থালা বাসন ধুয়ে আবার দুপুরের জন্য রান্নার জন্য রেখে দিলাম, দুপুরের জন্য রাত্রের বেলা। তারপরে আমি স্নান করে নিলাম, স্নান করে ঠাকুরকে থালা বাসন যেটা একটু নেমে যায়, ঠাকুরের থালা বাসনগুলো সব মানে নিয়ে এসেছি বের করে। মঙ্গলবারে দেয়, বৃহস্পতিবারে দেয়, শনিবারে দিই, সব দিনই মানি দেখি ঠাকুর কবে মিস করে তাকায়, তার জন্য। আর এদিকে দেখো আমি একটা ফুল গাছ লাগিয়েছিলাম, গাছটা খুব সুন্দর ফুল ফুটেছে। আর বলছিল আমার শ্বশুরমশাই লাগিয়েছে, ফুলগুলো খুব সুন্দর ফুল হয়েছে। এই ফুলগুলো নিয়ে পুজো দিলাম। আর সকালবেলা না ফুলগুলো সবাই তুলে নিয়ে যায়। এই যে একটা কাকি দেখতে পাচ্ছে, এই কাকিটা সকালবেলা মানে ঘুম থেকে এসে ঝুড়ি যত ফুল থাকবে সব নিয়ে ঘরে চলে যায়। তারপরে একটু শাড়ি পরলাম, আজকে কি ইচ্ছে হলো একটু শাড়ি পরি, ঠাকুরের পুজো দেবো, ওদিকে যত যায়নি তোমাকে সঙ্গে তারপরে করলাম। আর তারপরে এই দেখো এই গাছটা থেকে বেলপাতা নিয়ে আমি কাকুদের করি। আর আজকে ফুল পায় না কপাল দেখো, বলতে নেই। আজকে দোকানে যাবো না ভাবছি, তারপরে যাই প্রসাদ নিয়ে আসি। প্রসাদ আনতে গিয়ে দেখি যে এই কাকুদের বাড়ি লাল ফুল ফুটে রয়েছে দুটো, অন্য পুজো দিয়েছে তবুও দুটো রয়েছে, সেই দুটো আমি নিয়ে এসেছি। আর তারপরে এই যে আর এক কাকুদের বাড়ি পেয়ারা গাছ হয়েছিল, পেয়ারা গাছটা এত পেয়ারা হয় আমি কী বলবো, আমাদের ঘরের সামনে খেয়ে পাওয়া যায়। তাই ছোটো থাকতেই তোমাদের দেখিয়ে দিলাম ভিডিও করে, তোমাদের কারোর যদি খেতে ইচ্ছে করে তাহলে আমাদের বাড়ি চলে এসে অনেক পেয়ারা খেতে পাবে।
আর সবাই পেয়ারা খায় না তা না। আর আমি দোকানে গিয়েছিলাম প্রসাদ আনতে, ওইখান থেকে একটু নিয়েছিলাম, দেখছি যেহেতু গরমে আর মানে খাচ্ছি না। তারপরে আমি পুজো দিয়ে নিয়েছি, দেখো সুন্দর করে পুজো দিলাম ঠাকুরকে। এই যে আমার ঠাকুরগুলো সব গোপিছনে, এরা সবাই মানে ভোলানাথ, লক্ষ্মী সব আমার ঘরে আছে। যতটা পেরেছি ততটা এনেছি। আর আমার মন্দিরটা আরও অনেক সাজানোর ইচ্ছে আছে। সামনে ভগবান যদি দেয় তাহলে করবো। তখন খুব সুন্দর করে সাজাবো। সবারই কি ইচ্ছে থাকে বলো, আমারও ইচ্ছে রয়েছে। কোনোদিন যদি দেয় তাহলে হবে, না দিলে হবে না। তারপর আমি যে ঠাকুরের পুজোগুলো দিয়ে নিলাম, পুজো দিয়ে পরে ভয় দেখাচ্ছি। আজকে সারাদিনের এই কাজ বাজ ছিল, কি আর করবো, বর বেরিয়ে গিয়েছে আর আমি একা একা কি আর করবো। মাঝে মাঝে মন ভালো থাকলে একটু ভিডিও করি, আর আমার মন তো কখনোই ভালো হবে না, ভালো হওয়ার ভিতরে যতখানি হয়। ঠাকুরের পুজো দিন তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো।